তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কী করে করতে হয় তাই তোমাদের আজ দেখাবো। তো প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। তো এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তোমরা সার্চ করবে। তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এগুলো ক্রস অপশানে টিপে দেবে। মানে রেজিস্ট্রেশন নাও এই অপশানটাতে ক্লিক করবে। তারপর এখানে রেজিস্ট্রেশনে তোমাদের এই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। আমার এখানে অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমরা এখানে লগ ইন করে নেব। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। তো এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করে নেব। তো তোমাদের নতুন করে করতে গেলে এখানে রেজিস্ট্রেশন বা রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে, তবে তোমাদের স্টুডেন্ট লগ ইন হবে। তো আমাদের এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তো তারপর তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। পাসওয়ার্ডটা চাইলে তোমরা এখানে দেখতে পারি চোখের মতো অপশানটাতে ক্লিক করবে, তাহলে তোমরা এখানে পাসওয়ার্ডটা শো করবে। এটাকে ক্রস করে দেবে। তারপর এই আপডেট প্রোফাইল এখানে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবে। তোমরা আপলোড ইমেজে ক্লিক করার পর তোমাদের যে ফটোটা আছে ওপেন করে সিলেক্ট করবে। তারপর তোমাদের ফটোটা এখানে শো করবে। তোমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে তোমাদের ফটোটা। এখানে সেভ প্রোফাইল ক্লিক করবে। তোমাদের যে নামগুলো আছে সেই নামগুলো এখানে সিলেক্ট এখানে আগে থেকে হয়ে থাকবে। তো এখানে তারপর আপলোড সিগনেচার থেকে আপলোড করে দেবে। সেভ সিগনেচার ক্লিক করে দেবে। দেন তোমাদের সাইডের প্রবলেমের কারণে এগুলো একটু ঘুরবে, কারণ তারপর এখানে তোমাদের নিচেতে সাকসেস দেখাবে। আমার আগে থেকে করা আছে তাই আমাদের নামগুলো আগে থেকে শো করছে। এখানে আইডেন্টিটি প্রুফ তোমরা আধার কার্ড দিয়ে দিতে পারো বা অন্য কিছু চাইলে দিতে পারো। এখানে আইডেন্টিটি প্রুফ কার্ডের নাম্বার, এখানে আধার কার্ড আমরা সিলেক্ট করেছি তাই আধারের নাম্বারটা এখানে বসিয়ে নেব। দেন তোমরা সোশ্যাল ক্যাটাগরি, তোমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো তোমাদের ব্লাড গ্রুপটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে মাদারটা, তোমাদের যে ভাষা সেই ভাষাটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা রিলিজন, সেটা তোমরা এখানে যেটা আছে সেটা তোমরা বসিয়ে নেবে। আমারটা এখানে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর তোমরা চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে। ব্যাঙ্কের ডিটেলস সার্চ অপশানে ক্লিক করবে, সার্চ অপশানটাতে। তারপর এখানে যে ব্যাঙ্কের তোমরা ডিটেলস দেবে সেই ব্যাঙ্কের নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। 2-3টে সংখ্যা নিলেই তোমাদের ব্যাঙ্কের নামটা শো করবে। তোমরা ব্রাঞ্চের নাম, মানে ব্রাঞ্চের নামটা তোমরা এখানে লিখে দেবে। দেন তোমরা আইএফসি কোড, ব্যাঙ্কের আইএফসি কোডটা এখানে লিখতে হবে। আইএফসি কোড লেখার পর তোমরা এই সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে পুরো ডিটেলস শো করবে। তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার নেমটা তোমার এখানে বসিয়ে নেবে। এই নেমটা বসানো হওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে নেবে। দেন তোমাদের আপলোড ডকুমেন্ট, মানে ব্যাঙ্কের পাসবইয়ের ছবিটা তোমাদের এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে।
তো নেক্সট তোমরা আপলোড অপশানে ক্লিক করে দেবে, তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপলোড করে দেবে, তোমার এখানে সাকসেস দেখাবে। তো দুবার তোমরা চেক করে নেবে, তো চেক করে নেওয়াটাই ভালো হবে, এতে কোনো ভুল না হয়। তো আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে চেক করে নিচ্ছি, তো আমাদের প্রায় সব কিছু ঠিকঠাকই আছে। সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের এরকম একটা, এটাকে ওকে করে দেবে, তারপর তোমাদের এরকম একটা পেজ খুলবে। তারপর তোমাদের এখানে অ্যাড্রেস এখানে দিতে হবে, তোমাদের ভিলেজের নামটা এখানে বসিয়ে নেবে তোমরা। ভিলেজের নামটা এখানে বসানো হয়ে যাওয়ার পর আর তোমরা পোস্ট অফিস কোথায় সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। তারপর তোমাদের এখানে পুলিশ স্টেশন, দেন তোমরা ডিস্ট্রিক্ট বসিয়ে নেবে। নেক্সট পিনকোড চাইলে বসাতে পারো, বাদ এইগুলো এখানে আপনি ফিল হয়ে যাবে স্যার। ডিস্ট্রিক্ট এখানে তোমাদের এখানে বসিয়ে নেবে, তারপর আবার তোমাদের এখানে পিনকোডটা সিলেক্ট করতে হবে। তোমাদের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা তোমরা এখানে বসিয়ে নেবে। তো আমাদের যে পিনকোডটা আছে আমরা বসিয়ে নিচ্ছি, আমাদের পিনকোড বসানো হয়ে গেছে। তারপর তোমাদের এখানে লিখতে পোস্ট অফিস কোড, পোস্ট অফিস এখানে লিখতে হবে, তারপর এখানে পুলিশ স্টেশন তোমাদের লিখতে হবে। তারপর তোমাদের এখানে সিটি মানে ভিলেজটা তোমাদের এখানে লিখতে হবে। দেন তোমরা দুবার চেক করে নেবে এটা। তারপর আমাদের এখানে চেক করা প্রায় হয়ে গেছে। দেন তোমরা এখানে ক্লিক করে দেবে ঘরটাতে, তারপরে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে, নো থ্যাঙ্কস করবে, এটাকে ওকে করে দেবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে ফাদার্সের ডিটেলস তোমাদের দিতে হবে, তোমাদের বাবার নাম দিতে হবে এখানে। আমরা এখানে ফার্স্ট নাম বসিয়ে নিচ্ছি, মিডিল নেম থাকলে তোমরা এখানে মিডিল নেম বসিয়ে নেবে। তো লাস্ট নেম আমরা এখানে বসানো হয়ে গেছে। তো কোয়ালিফিকেশান, তোমাদের বাবার যে কোয়ালিফিকেশানটা আছে সেখানে তোমরা এটা সিলেক্ট করবে। তারপর হচ্ছে তোমাদের যে বাবা তোমরা যে কী কাজ করে পেশা, সেটা তোমাদের এখানে এটা লিখতে হবে। তো আমাদের এখানে এটা ফার্মার করে দিচ্ছি, তাই তোমাদের এখানে বাবার মোবাইল নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বার। চাইলে একই ফোন নাম্বারই ব্যবহার করতে পারো। তারপর এখানে মাদার্সের ডিটেলস দিতে হবে, মায়ের ডিটেলস। ফার্স্ট নেম আমরা এখানে বসিয়ে নিচ্ছি, মিডিল নেম থাকলে মিডিল নেম বসিয়ে নেবে, লাস্ট নেমটা আমরা বসিয়ে নিচ্ছি। তো মায়ের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা আমরা এখানে বসিয়ে নেব। তারপর অপশান মানে তোমার মা কী করেন সেটা লিখতে হবে। তারপর মায়ের মোবাইল নাম্বারটা এখানে চাইলে একই দিতে পারো বা অন্য ইউজ করতে পারো। সো আমাদের এখানে মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর নেক্সট তোমরা সম্পর্কে কে হয় সেটা এখানে তোমরা বসিয়ে নেবে। তোমাদের ডিটেলস এখানে পুরোপুরি এখানে ফিল হয়ে যাবে, মোবাইল নাম্বারটা চলে আসবে এখানে। তারপরে অ্যানুয়াল ইনকাম, তোমাদের যে ইনকাম আছে সেই ইনকামটা তোমরা এখানে বসিয়ে নেবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করবে যে তুমি কোন ভাষায় কথা বলতে পারো, এগুলো সব ইয়েস করবে। তাহলে চাইলেও তোমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারো, তোমরা 2, 3, 4 তোমরা যতগুলো ভাষা জানো সেই ভাষা তোমরা অ্যাড করতে পারো, যে ভাষাগুলো লিখতে পারো, পড়তে পারো এবং বলতে পারো।
এগুলো চাইলে নো করতে পারো। তারপর দুবার আমরা এখানে চেক করে নিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো চেক করে নেবে, কারণ চেক করে নেওয়াটাই বেটার হবে। তারপর এখানে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। দেন তোমাদের এটা ওকে করবে, তোমাদের এরকম একটা ইন্টারফেস হবে, ওটা ক্রস অপশানে টিপে দেবে। এটা এবার তোমাদের যে 10% যে মার্কশিট আছে সিলেক্ট করবে ব্যাঙ্কগুলি। তবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাদের এখানে ফিল করতে হবে। তো মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো মাধ্যমিকের রেজিস্ট্রেশন বসানো হয়ে যাওয়ার পর তোমাদের রোল নাম্বারটা এখানে ফিল করবে। তো রোল নাম্বার আমাদের বসানো প্রায় হয়ে গেছে। দেন তোমরা এই সাবজেক্ট অপশানে ক্লিক করবে। দুবার তোমরা চেক করে নেবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা। তোমাদের প্রথম কি সাবজেক্ট ছিল, বেঙ্গলি, বেঙ্গলিটা সিলেক্ট করবে। তারপর তোমাদের টাইপ, তোমাদের এখানে ফুল মার্কস মানে বাংলা তোমাদের মাধ্যমিকে কত নম্বরে পরীক্ষা হয়েছিল তোমাদের এখানে বসাতে হবে। এটা 90 নম্বরের সাবজেক্টে পরীক্ষা হয়েছিল। পাস মার্ক তোমাদের এখানে 22 দেখাচ্ছে। তোমার 90-এর মধ্যে কত পেয়েছিলে সেটা এখানে লিখে দেবে। তুমি প্রজেক্ট এখানে, তারপর তোমাদের এখানে প্রজেক্টে 20-এর মধ্যে তুমি কত পেয়েছিলে। তো এখানে 10-এর মধ্যে 10 পেয়েছো। তো টোটাল মার্কস এখানে তোমাদের কত পেয়েছো তো অটোমেটিকলি এখানে শো করবে। তারপর তোমরা দ্বিতীয় সাবজেক্ট কী আছে তোমরা এখানে সিলেক্ট করবে। দ্বিতীয় সাবজেক্ট কী আছে, আমাদের এখানে দ্বিতীয় সাবজেক্ট আছে ইংলিশ। তাই ইংলিশটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই তোমরা 90-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, তাই 90-এর মধ্যে তুমি ইংলিশে কত পেয়েছো এটা এখানে লিখে দেবে। দেন তোমরা এখানে প্রজেক্ট লিখে দেবে। 10 নম্বরের মধ্যে প্রজেক্ট হয়েছিল, 10-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে লিখে দেবে। অটোমেটিকলি এখানে তোমাদের এখানে নাম্বার শো করবে। তো থার্ড সাবজেক্ট তোমাদের এখানে কী ছিল, এখানে থার্ড সাবজেক্ট ছিল আমাদের ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স 90-এর ভেতরে আমি কত পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেন তোমরা এখানে 10-এর মধ্যে প্রজেক্টে ম্যাথামেটিক্সে কত পেয়েছিলে সেটা এখানে বসিয়ে নেবে। অটোমেটিকলি এখানে তোমাদের নাম্বারটা শো করবে। তোমাদের যদি মনে হয় যে এখানে কোনো সাবজেক্ট এক্সট্রা সিলেক্ট হয়ে আছে, তোমরা এখানে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে ক্লিক করে সেটাকে এডিট করতে পারো। তোমাদের ফোর্থ সাবজেক্ট কী আছে তোমরা এখানে নিচেতে স্ক্রল করবে, তাহলে সব সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবে। 4 নম্বর আছে আমাদের ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সে তোমরা এখানে টোটাল মার্কস কত পেয়েছো, 80-এর মধ্যে 90-এর মধ্যে তো টোটাল মার্কস তোমার এখানে বসিয়ে নেবে। প্রজেক্ট এখানে 10-এর মধ্যে কত পেয়েছে সেটা এখানে বসিয়ে নেবে। তো 5 নম্বর সাবজেক্ট তোমরা যেটা আছে সেটা সিলেক্ট করবে। আমাদের যেটা আছে সেটা সিলেক্ট করেছি, আমাদের লাইফ সায়েন্স আছে। লাইফ সায়েন্সে 90-এর মধ্যে কত পেয়েছো সেটা তোমরা সিলেক্ট করবে এখানে। তো মাধ্যমিকে তোমাদের টোটাল 7টা সাবজেক্ট থাকে। এই 7টা সাবজেক্ট তোমাদের সিলেক্ট করে এখানে নাম্বার ওয়াইজ বসাতে হবে। অটোমেটিকলি তোমাদের এখানে টোটাল নাম্বারগুলো শো করবে। তোমাদের যদি মনে হয় যে ভুল সাবজেক্ট আমাদের কিছু বসানো হয়েছে, তোমাদের পাশে ডিলিট অপশানে আছে, সেই ডিলিট অপশানে তোমরা কারেকশন করতে পারো। এই গেলে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তোমরা এখানে ওকে করে দেবে।
দেন তোমাদের এবারটা ইন্টারভিউ দেখাবে, এটা ক্রস করে দেবে। তারপর তোমাদের এখানে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো আছে সেটা তোমরা সিলেক্ট করবে। দেন তোমরা এটা তোমরা কোন কোর্সে পড়েছিলে, আর্টস, সায়েন্স না কমার্স, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর সাবজেক্ট অপশানে ক্লিক করে তোমরা সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবে। প্রথম তোমাদের সাবজেক্ট ছিল বেঙ্গলি, এই বেঙ্গলিটা আমরা এখানে সিলেক্ট করব, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেন এখানে আমাদের কত ফুল মার্কস, মানে ফুল মার্কস কতর মধ্যে হয়েছিল, 80-র মধ্যে হয়েছিল। তো এখানে 80-র মধ্যে তোমরা কত পেয়েছিলে সেটা এখানে লিখবে। আর প্রজেক্ট তো 20 নম্বর হয়েছিল, তাই 20-র মধ্যে তুমি কত পেয়েছিলে, মানে অ্যাড সাবজেক্টে ক্লিক করবে, তোমরা এখানে সাবজেক্ট চুজ করতে পারবে। স্ক্রল করবে তাহলে তোমাদের নিচে সাবজেক্টগুলো এখানে শো করবে। তোমাদের যে সাবজেক্ট আছে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা এখানে শো করবে। তোমাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশটা এখানে 80-র মধ্যে তুমি কত পেয়েছিলে, প্রজেক্টে 20-র মধ্যে কত পেয়েছিলে সেটা এখানে লিখবে। অটোমেটিক্যালি তোমাদের টোটাল মার্কস এখানে শো করবে। তো থার্ড ল্যাঙ্গুয়েজ মানে থার্ড সাবজেক্ট আমাদের যেটা ছিল বায়োলজিক্যাল সায়েন্স, সেটা 80-র মধ্যে তুমি কত পেয়েছিলে এখানে লিখবে। তো পরপর এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করে করে তোমরা 5টা সাবজেক্ট এখানে চুজ করতে হবে, কারণ উচ্চ মাধ্যমিক তোমাদের 5টা সাবজেক্ট নিয়ে হয়েছিল। তোমাদের যে 5টা সাবজেক্ট আছে নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, সেই 5টা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো যে কোনো সাবজেক্ট সিলেক্ট করলে হবে না, এখানে মানে যে সাবজেক্টগুলো এখানে এক্সাম দিয়েছো সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের 4 নম্বরে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করব। এখানে বায়োলজিক্যাল পরীক্ষাটা আমাদের 70-এর মধ্যে হয়েছিল, আর প্রজেক্ট এখানে 30-এর মধ্যে হয়েছিল। তাই এখানে আমরা যে টোটাল মার্কসটা আছে সেখানে এখানে শো করবে তোমাদের। আর নেক্সট হচ্ছে যে সাবজেক্টটা আছে তোমাদের, সেই সাবজেক্টটা বসিয়ে নেবে। আমাদের এখানে যেটা আছে সেটা আমি বসিয়ে নিচ্ছি। তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করলে স্ক্রল করলে নিচের দিকে সব সাবজেক্টগুলো এখানে শো করবে। তাই ভালো করে তোমরা দেখে শুনে যে সাবজেক্টগুলো এখানে বসাবে। কারণ আমাদের এখানে দেখো বাংলা, ইংলিশ এখানে 80 নম্বর হয়েছিল, তার বায়োলজিক্যাল সায়েন্স কিন্তু 80 নম্বর হয়নি, মানে 70 নম্বর হয়েছিল। তাই এখানে আমরা কিন্তু 70 কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। 70-এর মধ্যে তুমি কত পেয়েছো তারপর তুমি বসাবে। তো প্রজেক্ট তোমাদের কত নম্বর হয়েছিল সেটা তুমি বসাবে। প্রজেক্ট তুমি 30-এর মধ্যে কত পেয়েছিলে সেটা তুমি এখানে বসাবে। স্ক্রল করে করে তোমরা সাবজেক্টটা চুজ করবে। যে 5 নম্বর সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আমাদের এখানে অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। দেন তোমাদের যদি ভুল হয়ে থাকে, মনে হয় যে আমাদের সাবজেক্টটা ভুল বসানো হয়ে গেছে, তো পাশে এখানে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে তোমরা ক্লিক করে সেটাকে ডিলিট করে অন্য সাবজেক্ট তোমরা বসাতে পারো। তারপরে অ্যাড অপশানে টিপে দেবো। তারপর আমরা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা সিলেক্ট করে নেব। তোমরা স্ক্রল করে করে এখানে সেই সাবজেক্টগুলো খুঁজে পাবে। ভালো করে দেখতে হবে যে কোন সাবজেক্টটা তোমরা পড়েছো এইচএসে। তো স্ক্রল করলে তোমাদের নিচের দিকে সাবজেক্টগুলো চলে আসবে। তারপর আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে 5টা সাবজেক্ট। তো নেক্সট আমরা নাম্বারগুলো আমরা একবার চেক করে নেব দ্বিতীয়বার, যে ভুল যেন না হয়। তো আমি এখানে 70-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, তো 70-এর মধ্যে কত পেয়েছিলাম সেটা আমি এখানে বসিয়ে নেব। সো প্রজেক্টে
কত পেয়েছিলাম সেটা আমাদের এখানে বসাতে হবে। তো দ্বিতীয়বার তোমরা চেক করে নেবে। তোমাদের যদি মনে হয় কোনো সাবজেক্ট ভুল বসানো হয়ে গেছে তো লাল পাড়ায় ডিলিট অপশানটাতে টিপে তোমরা ডিলিট করতে পারো। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবো। এবার আমাদের দ্বিতীয়বার চেক করে নেওয়া হয়ে গেছে। তো নেক্সট আমরা সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করব। তারপর তোমার এটা ওকে করে দেবে, এটা ক্রস করে দেবে। তারপর নেক্সট এরকম একটা পেজ আসবে। আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবে। তারপর এখানে আধার চাইছে, তোমাদের যে ডকুমেন্ট আগে থেকে করা আছে সেটা তোমরা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে। এক এক করে আপলোড ডকুমেন্টে ক্লিক করে করে যেটা বলা আছে সেটা তোমাদের আপলোড করতে হবে। এখানে নেক্সট 10 পাস মার্কশিট হলো, এবার 12 পাস মার্কশিট হবে। তোমরা অন স্ক্রিনে সব দেখতেই পাচ্ছ যে আমরা কীভাবে সিলেক্ট করে আমরা ডকুমেন্টগুলো আপলোড করছি। এজ প্রুফে তোমরা রেজিস্ট্রেশন কার্ড বা জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড কোনো কিছু চাইলে দিতে পারো। তো নেক্সট আমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো আমাদের আগে অলরেডি ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা কলেজ চুজ করব। তো তোমরা এই পেজটা ভালো করে দেখে নেবে সব নাম ফামগুলো ঠিক আছে কিনা, এগুলো এই ঘরগুলোতে ঠিক করে দেবে। হ্যাঁ, ক্লিক অ্যান্ড ভেরিফাইড ব্র্যান্ড মি, এই ঘরগুলো সব ঠিক করবে। দেন তোমরা এটাকে এখানে ক্লিক করে কন্টিনিউয়াসে ক্লিক করে দেবে। আমাদের প্রোফাইল দেখতেই পাচ্ছ এখানে যে পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট হয়েছে। এখানে 90% আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। এখানে কন্টিনিউসে ক্লিক করব। এরকম একটা পেজ আসবে এখানে অ্যাড কোর্স অ্যাজ কলেজ। তোমরা কোন কোর্সে ভর্তি হতে চাও এবং কোন কলেজে ভর্তি হতে চাও এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে ভর্তি হবে সেটা এখানে সিলেক্ট করবে। আমরা এখানে বীরভূম ডিস্ট্রিক্ট বেছে নিচ্ছি। 4 ইয়ার্স অনার্স করবে না 3 ইয়ার্সে করবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট কলেজ, তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে যাও সেই কলেজটা তোমাদের সিলেক্ট করতে হবে। নিচেতে স্ক্রল করলে তোমরা অনেক কলেজের অপশান পেয়ে যাবে। আমাদের এখানে সিউড়ি বিদ্যাসাগর কলেজ অপশান হয়েছে, সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে সিউড়ি বিদ্যাসাগরে 4 ইয়ার্স অনার্সে কোন কোন সাবজেক্টগুলো এই কলেজে আছে। তো সাইডের প্রবলেমের কারণে সবগুলো দেখাচ্ছে না। তো এই সার্চ অপশানে ক্লিক করে দিলাম আবার আমরা। এবার দেখো তোমাদের সব চলে এসছে। সাইডের প্রবলেম কারণে একটু হতেই পারে। তো আমাদের সব সাবজেক্টগুলো চলে এসেছে যে কোন সাবজেক্টটা আমরা অনার্স পড়ব সেই সাবজেক্ট তোমাদের বেছে নিতে হবে। তোমরা এখানে সবই দেখতে পাবে যে এলিজিবিলিটি, তারপর কোর্স ফি, কত কি তোমাদের ফিস লাগবে সবই তোমাদের এখানে দেখা যাবে। নেক্সট তোমাদের এখানে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। এই হলুদ অপশানটাতে ক্লিক করবে। তারপর তোমাদের অ্যাড টু প্রোগ্রাম লিস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর তোমরা এই সাবজেক্টটাকে
মাইনর আর রাখবে যে সাবজেক্টটাকে, সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফিস দেখো লেখা আছে, টোটাল ফিস কত, এটাকে তোমরা মাইনর হিসেবে সিলেক্ট করছো। এখানে ক্লিক করবো, তো প্রসিড অপশানে ক্লিক করব। সাবজেক্ট 1 থাকবে, তারপরে অ্যাড, এই অ্যাড অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে চেক স্ট্যাটাস এখানে চেক করবে, তোমাদের এখানে দেখাবে যে কোন সাবজেক্টটা তোমরা মাইনর এগলে। নেক্সট তোমরা এই অ্যাড কোর্স হ্যাজ কলেজ, that course of खबर बार बार देखेंगे हम लोग। দেন আমরা এই হলুদ পাড়া অপশানটাতে ক্লিক করব, তারপরে অ্যাড টু প্রোগ্রাম লিস্ট, তারপর যে সাবজেক্টটা নেবো সেই সাবজেক্টটা আমরা ক্লিক করে দেব। তারপর গো অ্যাজ চেক এই অপশানে ক্লিক করব। তো আমাদের দুটো সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এই তোমাদের ছিল কলেজ অ্যাডমিশন কী করে নেবে, তোমার অনলাইন কী করে ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের পাই টু পাই একদম A to Z সব কিছু দেখিয়ে দেওয়া হলো। সবাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, সবাই ভালো থাকবে।